হাই ফ্রেন্ডস, সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে নিতে পারবেন। এখন এই পিঠেপুলির সিজনে চালের গুঁড়ো ভীষণই দরকার লাগে, আর যদিও বাজারে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানানো চালের গুঁড়ো দিয়ে পিঠে বেশি ভালো তৈরি হয়। তবে পিঠে ছাড়াও চালের গুঁড়ো আরও অনেক রান্নায় আপনি ব্যবহার করতে পারেন, যেমন তেলে ভাজা পকোড়া জাতীয় জিনিসে একটু চালের গুঁড়ো দিলে অনেক বেশি মুচমুচে খেতে হয়। এরকমই আরও অনেক ইউজ আছে চালের গুঁড়োর। তো আজকে চালের গুঁড়ো বানানোর জন্য আমি এখানে একটু মোটা দানার সেদ্ধ চাল ব্যবহার করছি। আপনারা একইভাবে আতপ চালের গুঁড়ো তৈরি করে নিতে পারবেন। আর চালের গুঁড়োর জন্য খুব ভালো মানের চাল নেওয়ার দরকার নেই। আপনি বাড়িতে রোজ ভাত বানাবার জন্য যে চাল ব্যবহার করে থাকেন সেই চাল দিয়েই গুঁড়োটা তৈরি করে নিতে পারবেন। সো আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, আর চালটাকে একটা পাত্রে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে আমি চালটাকে এই জলের মধ্যেই ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টার জন্য, বা আপনার হাতে যদি সময় থাকে তাহলে ওভারনাইট বা 6-7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। এবারে আমি চালটাকে খুব ভালো করে একটা স্ট্রেনারে জলটা ছেঁকে নেব। আমার জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি চালটা একটু স্প্রেড করে বিছিয়ে দিচ্ছি, তাহলে এর মধ্যে যে জলটা লেগে আছে সেটা শুকিয়ে যাবে। আমি জাস্ট 1 কাপ চালের দেখাচ্ছি। আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে বানান বা যদি একটু বেশি ঠান্ডা জায়গায় থাকেন, তাহলে চালের গায়ের এক্সট্রা জলটা শুকোনোর জন্য একটা নিউজ পেপার বা কটনের কাপড়ের ওপর ঠিক একইভাবে বিছিয়ে দিতে পারেন। তাহলে পাখার হাওয়ায় বা এমনি খোলা রাখলেই জলটা টেনে যাবে। রোদে রাখবার দরকার নেই, তাহলে একেবারে শুকনো খটখটে হয়ে যাবে। আর এখন যে চালে হাত দিলে হাতে জল লেগে যাচ্ছে, আমাদের সেই ভাবটা জাস্ট কাটিয়ে নিতে হবে। এখন দেখুন আমি চালে হাত দিচ্ছি, চালটা ঝরঝরে হয়ে গেছে, এক্সট্রা জল হাতে একেবারেই লাগছে না, কিন্তু চালে একটা ময়েশ্চার ভাব আছে। একেবারে শুকনো করে ফেললে কিন্তু চালের গুঁড়ো ভালোভাবে তৈরি হবে না। এবারে আমি একটা ব্লেন্ডার জারে এই চালটাকে নিয়ে নেব আর ড্রাই গ্রাইন্ড করে নেব, মানে কোনো জল ছাড়াই মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। খেয়াল রাখবেন ব্লেন্ডার জারটা যেন হাফের বেশি ভর্তি না হয়, তাহলে গুঁড়ো করার সময় মেশিনে চাপ পড়বে। পুরো চালটাকে গুঁড়ো করতে হলে 2-3 ব্যাচে বা তার চেয়ে বেশিও লাগতে পারে চালের কোয়ান্টিটি অনুযায়ী। আমার একটা ব্যাচ চালের গুঁড়ো করতে সময় লেগেছে প্রায় 2 মিনিট। এবারে এটাকে একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। চালটাকে গুঁড়ো করে নেওয়ার পরে এভাবে একটা প্লেটে একটু ছড়িয়ে রাখবেন, কারণ গুঁড়ো করার পরেই দেখবেন এটা একটু গরম থাকে, তাই এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর যদি কোনো ময়েশ্চার থেকে থাকে সেটাও শুকিয়ে যাবে। আপনাদের যদি মনে হয় খুব ফাইন পাউডার হয়নি, তাহলে এখন একটা ছাঁকনিতে গুঁড়োটাকে চেলে নিতে পারেন। যা বড় দানা থাকবে সেটাকে আপনি গ্রাইন্ডারে আবার গুঁড়ো করে নিতে পারবেন। এবার এটাকে স্টোর করার জন্য একটা এরকম এয়ারটাইট কন্টেনার বা জিপলক ব্যাগে চালের গুঁড়োটাকে রেখে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 3-4 মাস অবধি, খুব ভালো থাকবে। আর ফ্রিজের বাইরে যদি রাখতে হয় তাহলে 5-6 দিনের বেশি রাখা যাবে না, চালের গুঁড়োটা বানিয়েই ইউজ করে ফেলতে হবে। তাহলে আশা করছি আজকের ঘরেই চালের গুঁড়ো তৈরি করার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। এভাবে বেশ অনেকটা চালের গুঁড়ো একবারে বানিয়ে নিয়ে আপনি 3-4 মাস অবধি এটাকে খুব ইজিলি স্টোর করে রাখতে পারবেন। তারপরে যখন প্রয়োজন হবে সেই মতো ব্যবহার করতে পারবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমায় নিচে কমেন্ট করে জানাবেন। বাই।